একটা হ্যাম্পার, এটা ওকে ওর ইনস্টিটিউট থেকে দিয়েছে, বাট ও নিয়েছে আমার জন্য। হো হো হো। সকাল হলো রোদ উঠেছে বেশ, হাতে নিয়ে চায়ের কাপটি দাঁড়িয়ে আছি বেশ। এমন সময় মায়ের ঘরে লাগলো নতুন হাওয়া, নারকোল দিয়ে বড়া বানিয়ে চমকে দিল সারা পাড়া। নারকোল কুড়িয়ে মেখে মেখে দিল বড়া শেপ, তেলে ছেড়ে ভাজলো যখন উঠলো গন্ধ বেশ। একটা বড়া হাতে দিয়ে বলল যে খেয়ে দেখো, এক কামড়েই বললাম আমি বেশ হয়েছে তো। রিফাইন তেলে ভাজা বড়া, ফুটছে তেলের ফেনা, নারকোল তেল বেরিয়ে বলে আমি আছি ভুলে যেও না যেন। সকাল গেল দুপুর এলো, সময়ে গেল গড়িয়ে, খাবার খেলাম 1টা বাজে মাছ পান্তা সাজিয়ে। মাছ ভাজা আর পান্তা ভাত পেটেই গেল ভরে, একটার পর আর যেন খেতে ইচ্ছা করে না রে। খাওয়া দাওয়া শেষ করে তাই ভাবলাম একটু সাজি, শাড়ি পরে রেডি হয়ে ছাদের পথেই রাজি। কিন্তু বিধি বাধা হলো, বৃষ্টি এলো ঝরে, লেট করে আর ছাদে গেলাম আলো গেল সরে। আলো কম তাই শুট হলো অল্প একটু আজ, তবুও শাড়ির লুকটা কিন্তু মনটা করলো রাজ। এখন বলো বলো গো তোমরা কেমন হলো সাজ, শাড়ি পরে আজকে আমায় লাগছে কেমন আজ। কমেন্ট করে জানিয়ে দিও, রেখো না কো লাজ। এমন সময় গলা শুকালো, তেষ্টা লাগলো ভারী, মাকে বললাম এনে দাও জলটা তাড়াতাড়ি। মা তখন রেগে বলল, জলটা নিয়েও খেতে পারিস না, এটাই তোর কাজ? মা মেয়ের এই টুকটাক কথা, এতই দিনের রং, বকুনি আর ভালোবাসাতে জুড়ে যায় যে মন। মাই আমার ক্যামেরাম্যান, ক্যামেরা নিল হাতে, আমি শুট করতে গেলাম, মা দাঁড়িয়ে আমার সাথে। ছাদে হলো একটুখানি, ঘরে হলো খানিক, সন্ধ্যা নেমলো ধীরে ধীরে, এবার একটু নামি। ঘরে এসে দেখি আবার ব্রোর একই কাণ্ড, আমার জন্য গিফট এনেছে এটাই মনটা জানতো। গিফটটা কিন্তু ব্রোরই ছিল, আমার ছিল না মোটে, কিন্তু খাবার এনেছে আমার জন্যই যে। একা একা খাইনি কিছু, সবই এনেছে, আমার মুখে হাসি ফুটবে সেই আশাতেই। গিফটটা ব্রোর, খাবার আমার, এটাই সুন্দর টান। এই ছিল গো আজকের দিনের হাসি কান্না পাঁচালি, সকাল থেকে সন্ধ্যা অবধি গল্প হলো খালি। চা ছিল, ছিল বড়া, ছিল পান্তা মাছ, শাড়ি পরে ছাদে গিয়ে হলো শুটের কাজ। শেষে আবার মিও আমরের খাবার খেয়ে বেশ। এইভাবেই হলো আমার আজকে দিনের শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্টটাও করো, আমার দিনের গল্প শুনতে আবার ফিরে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই মন থেকে চাই।